আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত, যে পঞ্চম শ্রেণীর গণিত বই। এই গণিত বইয়ে এখানে দেখো আমি অনলাইন ভার্সনটি পেয়েছি, মূল বই এখনো পাই নাই, হার্ড কপিটা। তোমরা অনেক স্কুলে হয়তো পেয়েছো, অনেক স্কুলে পাও নাই। যাই হোক, আমি অনলাইন ভার্সনটি থেকেই তোমাদের এটা পড়ানো শুরু করব মনে করছি। তো এখানে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত লেখা। তো আমরা দেখব আজকে সূচিপত্রে আসলে কি কি দেওয়া হয়েছে আমাদের জন্য। পঞ্চম শ্রেণীর ঠিক আগের যে বইটি ছিল ঠিক একইভাবেই সূচিপত্রটি ওরকমই আছে। তোমরা একটু আগের বই যদি দেখো তাহলে বুঝতে পারবে। এখানে প্রথম যে অধ্যায় সেটি হলো গুণ, দ্বিতীয় অধ্যায় হলো ভাগ, তৃতীয় অধ্যায় হলো চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী, চতুর্থ অধ্যায় আছে হলো গাণিতিক প্রতীক, পঞ্চম অধ্যায় আছে গণিতক ও গণনীয়ক, ষষ্ঠ অধ্যায় আছে ভগ্নাংশ, সপ্তম অধ্যায় আছে দশমিক ভগ্নাংশ, অষ্টম অধ্যায় আছে গড়, নবম অধ্যায় আছে হলো শতকরা, দশম অধ্যায় আছে জ্যামিতি, একাদশ অধ্যায় আছে পরিমাপ, দ্বাদশ অধ্যায় হলো সময়, আর ত্রয়োদশ অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ, চতুর্থদশ অধ্যায় আছে হলো ক্যালকুলেটর ও কম্পিউটার, আর 15তম অধ্যায় হলো উত্তরমালা। তো যাই হোক, আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি অধ্যায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অধ্যায় 1 দেখো, এখানে অধ্যায় 1-এ আছে হলো গুণ। গুণ করার প্রক্রিয়া এখানে লেখা আছে, অর্থাৎ গুণ করার যে পদ্ধতি সেটি আমরা কিভাবে করব সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। তো 1 নম্বরে দেখো 734 গুণ 256 দ্বারা গুণ করতে বলা হচ্ছে। তো এখানে কিভাবে মূলত গুণটা করা হয়েছে, তো আমরা যদি দেখি এইখানে এই 734-কে প্রথমে 6 দিয়ে গুণ করা হয়েছে। এই যে দেখো 6 দিয়ে গুণ করে এটা পেয়েছে, অর্থাৎ 734-কে 6 দিয়ে গুণ করে এটি পাওয়া গেল। অর্থাৎ 4 6 24-এর 4 হাতে থাকলে কত 2, 3 6 18 দিয়ে 20-এর 0 হাতে থাকলো 2, 6 7 42 আর 2 44। এইভাবে করে এইখানে দেখো যখন আমরা দ্বিতীয় লাইন মানে করতেছি, দ্বিতীয় লাইনে এখানে বোঝাচ্ছে যে এই যে 5, তারপরে এখানে একটা 0 দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা চতুর্থ শ্রেণীতে যখন স্থানীয় মান বের করেছো তখন এই 6-এর স্থানীয় মান কত 6, 5-এর স্থানীয় মান কত 50, এই জন্য এইটাকে 50 দিয়ে গুণ করেছে। অর্থাৎ এই যে 0টা আমরা গুণের সময় এমনি যখন একটা গুণ করা হয় তখন আমরা একটা 0 দিয়ে নিই। তো এটাকে এখানে এভাবে বোঝানো হয়েছে। এবং এখানে দেখো যে 5 দিয়ে কিন্তু গুণ করছে, আর এই যে 0টা আছে এই 0টা কিন্তু এই যে এটা দেখো 5 দিয়ে যদি গুণ করি 4 5 20 0 হাতে থাকলো 2, 3 5 15 2 17 7 হাতে থাকলো 1, 5 7 35 আর 1 36। আমরা এইখান থেকে এই 5 দিয়ে গুণ করে পেয়েছি। এই 0টা কি মূলত এই যে এখানকার যে 0টা, অর্থাৎ এইটাকে 5 দিয়ে গুণ করে আমরা এতটুকু পেয়েছি, কিন্তু 50 দিয়ে গুণ করলে এটা হবে। অর্থাৎ এই 0 দিয়ে আমাদের গুণ করতে হবে না। এরপরে দেখো 2 দিয়ে গুণ করছে, কিন্তু এখানে 200 লিখছে কেন? আমরা জানি 6-এর মান 6-এর স্থানীয় মান 6, 5-এর 50, 2-এর তাহলে কি 200, অর্থাৎ 2 দিয়ে 2টা 0 এই, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করছে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, আর 2টা 0 এখানে। অর্থাৎ আমরা যখন গুণ করব তখন এখানে একটা করে সংখ্যা গুণ করা হবে, আমরা একটা করে 0 দিয়ে দেব। অর্থাৎ এইটাকে 200 দিয়ে গুণ করে পাওয়া গেছে এইটা। এখন আমরা এটাকে যোগ করব। যোগ করলে এখানে 4, এখানে 0, এখানে 8 7 15, 15 আর 4 19 আর 9 হাতে থাকলো 1, 6 6 12 আর 4 16 আর 1 17 7 হাতে থাকলো 1,
4 3 7 আর 1 8 আর এখানে 1, তাহলে যোগফলটি পাচ্ছি 1,87,904। এটি আমরা উত্তর পেলাম। তো এরপরে এইটাকে এই অঙ্ক যখন তোমরা করবে তখন এইভাবে করার পরে এটাকে এইভাবে করার পরে এইভাবে লিখে দিতে হবে। তো নিয়ম, কিন্তু যদি তোমরা এভাবে করে রেখে দাও তাও এইটা যে উত্তর, এখানে উত্তর লিখে দিলে হয়ে যাবে। ঠিক একইভাবে দেখো এইখানে 4 সংখ্যা, এখানে 3 সংখ্যা, এই অঙ্কটিও কিন্তু এখানে করে দেওয়া আছে। দেখো এটাও তোমরা দেখবে, বুঝতে পারবে যেহেতু করে দেওয়া আছে।